এই ভিডিওতে আমরা প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্সের পার্থক্য নিয়ে কথা বলবো। ইনসিডেন্স হলো নির্দিষ্ট সময়ে নতুন কেসের সংখ্যা, অর্থাৎ এই সমীকরণ হচ্ছে নতুন কেস সংখ্যা ভাগ করা হবে ঝুঁকিপূর্ণ জনসংখ্যা দ্বারা। এটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পরিমাপ করে। তাহলে আমরা ঝুঁকিপূর্ণ জনসংখ্যা বলতে কি বুঝি? ঝুঁকিপূর্ণ জনসংখ্যা বলতে বোঝায় যারা এখনও ওই রোগে আক্রান্ত হয়নি। তাই আমরা ইতিমধ্যে যারা ওই রোগে আক্রান্ত তাদের বাদ দিয়ে হিসাব করব। অর্থাৎ ঝুঁকিপূর্ণ জনসংখ্যা হলো সেই সব মানুষ যাদের মধ্যে ওই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তাই আমরা তাদের বাদ দেব যারা কখনোই ওই রোগে আক্রান্ত হবে না। হয় তারা ওই রোগের প্রতি ইমিউন, অথবা তারা ইতিমধ্যে ওই রোগে আক্রান্ত। তাহলে যখন ইনসিডেন্স বেশি থাকে তখন বোঝায় যে রোগটি সক্রিয়, কারণ নতুন কেস আসছে। এটি সবসময় আমাদের রোগের কারণ নির্ধারণে এবং রোগটি বিকাশের সাথে সম্পর্কিত ঝুঁকি জানতে সাহায্য করে। অন্যদিকে আমাদের কাছে আছে প্রিভ্যালেন্স, অর্থাৎ বিদ্যমান কেসগুলো। এই সমীকরণে আমরা দেখতে পাই এটি নির্ভর করে মোট কেসের সংখ্যা এবং মোট জনসংখ্যার ওপর। সাধারণত এটি পরিকল্পনার সময় সাহায্য করে, তবে রোগের কারণ নির্ধারণে তেমন সহায়ক নয়। এটি আমাদের বলে কতটা, কিন্তু কেন এবং কিভাবে তা বলে না। তাহলে চলুন নিচের উদাহরণগুলো দেখি। ধরা যাক আমাদের কাছে 200 জন ছাত্র আছে যাদের উপর আমরা একটি গবেষণা করতে চাই। গবেষণা শুরু করার সময় দেখা গেল তাদের মধ্যে 6 জন ইতিমধ্যে এই রোগে আক্রান্ত। কিছুদিন পর 3 মাস পরে আরও 3 জন নতুনভাবে এই রোগে আক্রান্ত হয়। এখন চলুন প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্স হিসাব করি। প্রিভ্যালেন্স হলো মোট কেসের সংখ্যা ভাগ মোট জনসংখ্যা। তাহলে যদি আমরা এই উদাহরণে ফিরে তাকাই, মোট কেসের সংখ্যা হবে 9, কারণ 6টি পুরনো কেসের সঙ্গে 3টি নতুন কেস যোগ হয়েছে, অর্থাৎ 9/200। এবং এই হিসাব অনুযায়ী উত্তর হবে 0.045, বা আমরা বলতে পারি 4.5%, অথবা 1000 জনে 45টি কেস। তবে আমরা জানি ইনসিডেন্স হিসাব করতে হলে কেবল নতুন কেসের সংখ্যা ভাগ করতে হবে ঝুঁকিপূর্ণ জনসংখ্যার উপর। তাহলে আমাদের কাছে কতগুলো নতুন কেস আছে? পরবর্তী উদাহরণে যদি আমরা দেখি, আমাদের কাছে মাত্র 3টি নতুন কেস আছে। বাকি 6 জন যারা লাল রঙে চিহ্নিত তারা শুরু থেকেই এ রোগে আক্রান্ত ছিল, কিন্তু 3 জন যারা নীল রঙে চিহ্নিত তারা গবেষণার সময় রোগে আক্রান্ত হয়েছে। তাহলে এখন নতুন কেস মাত্র 3টি। তাহলে ঝুঁকিপূর্ণ জনসংখ্যা কত? এই ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনসংখ্যা হবে 194, নয় 192। কেন? কারণ যদি মনে রাখেন, ঝুঁকিপূর্ণ জনসংখ্যা মানে হচ্ছে তারা যারা এই রোগে আক্রান্ত হতে পারে। আমরা তাদের বাদ দেব যারা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত, অথবা যারা রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আক্রান্ত হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে ইতিমধ্যে 6 জন আছে যারা আগে থেকেই রোগে আক্রান্ত। তাহলে 200 থেকে 6 বাদ দিলে থাকে 194। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 3/194, এবং উত্তর হবে 0.015, অথবা আমরা বলতে পারি 1.5%, বা প্রতি 1000 জনে 15টি কেস, বা প্রতি 10,000 জনে 150টি কেস। তাহলে আমাদের এখানে 194 জনই আছে, কারণ 6 জন ইতিমধ্যে রোগে আক্রান্ত হয়েছে এবং তাদের ঝুঁকিপূর্ণ জনসংখ্যা থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যত বেশি ইনসিডেন্স হবে তা প্রিভ্যালেন্সে আরও যোগ হবে। এরপর সময়ের সাথে সাথে কিছু কেসে মৃত্যু বা সুস্থতা ঘটবে। তাহলে প্রিভ্যালেন্স ও ইনসিডেন্সের মধ্যে একটি সম্পর্ক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভ্যালেন্সে আমাদের প্রায় 11টি কেস আছে। সময়ের সাথে সাথে আরও নতুন কেস যোগ হবে যা প্রিভ্যালেন্সে যুক্ত হবে। ফলে মোট কেসের সংখ্যা পরিবর্তিত হবে। আমরা প্রায় 20টি মোট কেস এবং 9টি নতুন কেস পাবো। এরপর সময়ের সাথে সাথে ওই কেসগুলোর কিছু হয়তো মারা যাবে বা সুস্থ হয়ে উঠবে। এরপর আমাদের নতুন প্রিভ্যালেন্স ও ইনসিডেন্স হবে। তাহলে মনে করিয়ে দিই, ইনসিডেন্স মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ জনসংখ্যার মধ্যে নতুন কেস, আর প্রিভ্যালেন্স হচ্ছে মোট কেস সংখ্যা মোট জনসংখ্যার মধ্যে। ধন্যবাদ।